আচ্ছা, অনেককেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক শিক্ষার্থীকে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখছি। সেক্ষেত্রে আপনার আইনজীবীদের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা? দেখেন, দেশের বর্তমান যে অবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠিত, এই কথাটা মানতে রাজি না। কারণ দেখেন, যেখানে নির্বিচারে একদম কম বয়সের বাচ্চাকে রিমান্ড দেওয়া হচ্ছে, 15-16 বছরের বাচ্চাকে রিমান্ড দেওয়া হচ্ছে, সেখানে আইনের শাসন আসছে বলে আমি মনে করি না। তারপরেও দেশের পরিস্থিতির কারণে আমরা যতটুকু সাহায্য করার আইন সাহায্য করব, আমরা বিনা ফিতে এই বাচ্চাদের সাহায্য করব। এবং যারা এই আন্দোলনে আছেন, যারা আইনি সহায়তা চাবেন, তাদের কাছে আমরা বিনা পারিশ্রমিকে, বিনা ফিতে আমরা আইনগত সহায়তা করব। এবং বাচ্চাদের যে আজকে আন্দোলন, সেই আন্দোলনটা যদি আরো বড় আকারে যায়, তাহলে অটোমেটিক্যালি অভিভাবকরাও চলে আসবেন। তখন দেশের পরিস্থিতি কি হবে জানি না। তবে সরকারের কাছে আমার নিবেদন, যত তাড়াতাড়ি পারা যায় এই আন্দোলনকে দমানো উচিত, এবং বাচ্চাদের, ছাত্রদের এই আন্দোলনটা সমর্থন করে যথাযথ ব্যবস্থা করা উচিত। কারণ দেশের যে পরিস্থিতি, আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু থেমে যায় নাই। আমার আহ্বান থাকবে যাতে খুব দ্রুত এটা সমাধান হয়। এই দ্রুত সমাধান না হলে পরে পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যাবে না। আর নির্বিচারে গুলি করা হচ্ছে, সেটা বন্ধ করা হোক। অতি সত্বর সেনাবাহিনীতে তাদের বেরেকে ফিরে দেওয়া হোক। আর সেনাবাহিনী নামানোর অর্থ কি? সেনাবাহিনী নামানোর অর্থ হলো পুলিশ প্রশাসন ব্যর্থ। এটাই প্রমাণ করে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত। আজকে আপনাদের এই দোয়া মাহফিলের মাধ্যমে দোয়া মাহফিলের উদ্দেশ্যটা কি ছিল এবং এই দোয়া মাহফিলের মাধ্যমে আপনার দেশবাসীর কাছে কি বার্তা পাবেন? আমরা এই চলমান যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত যত অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর শান্তিপূর্ণ সমাধান চাই। দেশের দায়িত্বশীল যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দায়িত্বশীল, এটা দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলন দমানো যাবে না। এত শহীদ, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ, এটা দমন পীড়নের মাধ্যমে সমাধানের কোনো পথ নাই। দমন পীড়ন যত বাড়বে, আন্দোলন তত আরো বেগবান হবে। সাধারণ ছাত্রদের আন্দোলন, কোমলমতি শিশু ছাত্ররাও পর্যন্ত আন্দোলনের শহীদেও তারা তাদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে। এটা শান্তিপূর্ণ সমাধান চাই। যেভাবে হোক দেশে শান্তি আসুক, এবং দেশে শান্তি আসতে গেলে সংলাপের প্রয়োজন। সংলাপ ছাড়া আন্দোলন জমানো যাবে না। কাজেই অবিলম্বে এটার আশু সমাধানের জন্য দায়িত্বশীলদের ভূমিকা, সুশীল সমাজ, নাগরিক সমাজ, দেশের বিশিষ্টজনরা রাস্তায় তাদের সাথে সংহতি প্রকাশ করছেন। কাজে এই যৌক্তিক দাবিগুলা, এতগুলা শহীদের বিনিময়ে কোটা আন্দোলন স্তীমিত হবে না। কাজে এটা আশু সমাধানের জন্য সংলাপ প্রয়োজন। অথবা সংলাপ যদি সরকার ব্যর্থ হয়, তাইলে প্রফেসর ইউনূস সাহেবের যে থিওরি, নির্বাচন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার জন্য গ্রহণযোগ্য নির্বাচন, সেই দিকে আগাতে হবে। ধন্যবাদ। আমার নাম ইরশাদুল হক। আর আমার হামিন, আপনি সব জানতা, আপনার আমাদের মনের খবর জানুন। আল্লাহ সারা দেশের মানুষের মনের খবর জানুন। আল্লাহ আপনার যে উদ্ভূত পরিস্থিতি, এই যে পরিস্থিতিতে শত শত বাচ্চা মারা গেছে, অভিভাবক মারা গেছে, প্রশাসনের মানুষ মারা গেছে, সব পরিস্থিতি সম্পর্কে আল্লাহ আপনি জ্ঞাত, আপনি সর্বজ্ঞ। আমরা জানি না এর সমাধান কোথায়। আজকে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে এই যে শহীদ বাচ্চাগুলোর জন্য আল্লাহ আমরা দোয়া করতেছি, তাদেরকে সকলকে যারা মৃত্যুবরণ করছে বাচ্চারা, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা আমরা প্রশাসনের যে কোনো মৃত্যু আল্লাহ আমরা কামনা করি না, আল্লাহ আমার মৃত্যুর মিছিল থেকে আমাদেরকে উদ্ধার করুন আল্লাহ। 2টা পক্ষ, 3টা পক্ষ, 4টা পক্ষ আমরা জানি না আল্লাহ, যে পক্ষ এই হানাহানি, মারামারি, এই যে পরিবেশ, দেশ গৃহযুদ্ধের দিকে যাতে না যায় আল্লাহ, আমরা এইভাবে আল্লাহ বুঝ দান করুন আল্লাহ। আমরা প্রত্যেককে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এমন